সাত আট নয়, ওই অমুক পাড়ার তমুক, তমুক পাড়ার ঘটা, ওই পাড়া সে ঘটা, এই দিয়েই তো লোক বেশি আছে। আমার আবার মান সম্মান যে না চলে যায়। এই ইফতারিতে পানি আর ক্ষীর দিবি নে। কে তা হবে কে? আমি সবটাই দেবো, ক্ষীর আর পানিতে আমার কৃষি কামড়াইলো। ওরে শালার পাগল, তুই যদি ওইটা দিতে যাস, তুই তো মুসল্লিগের গায়ে ওই ক্ষীর আর পানি ঢাইলে দিবি না, তখন আবার আমার মান সম্মান ডুবে যাবে নি। আমি ক্ষীর আর পানি দিতে পারবো না, যাহুন তাহলে আমি বাড়িতে চলে যাই। মেলা দিন মসজিদে ইফতারি হয় না, আজকে যাই দেখি কি হয়। আসসালামু আলাইকুম ছোট ভাই টুকুর, কেমন আছো? আর তোমার বোন ললিতা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, আমি তো বাড়িতে চলে যাচ্ছি। আমার বোনের কথা শুট করলে কে? ওই তোমার বোন আর আমি একসাথে পড়ালেখা করি, তলে তলে অন্য সম্পর্ক আছে। ও ভালো কথা, তুমি বাড়িতে চলে যাচ্ছ কে? আর মেয়ে ভাই আজকে মসজিদে ইফতারি দিবি, তাই আমি ক্ষীর আর পানি বলে দিতে পারবো না রে। তাই আমার রাগ করেছে, তাই আমি বাড়িতে চলে যাচ্ছি। আমার হবু শ্বশুর মসজিদে ইফতারি দিবি আর আমার কাছেই কইলো না, কবি বাকি আমার প্রেমিকা মেসেজ দিয়ে কেয়া দিবিনি। ওইদিকে যাচ্ছি, যা এটা পাক মাইথিয়ে যায়। মুসল্লিকে যে ইফতারি দিতে সালাম, জিনিস পাতি যে দাম, দেখি কি দেখি হয়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি। আপনি হকমক করে একটা সিদ্ধান্ত নিলেন, আমার কাছে একটু শুনলেনও না। কত দায়িত্ব কর্তব্য আছে না আমার একটা, আমার কত কাজ কাম বাকি আছে আপনি জানেন। সবই তো বুঝলাম, তে বাপু তুমি কি ডা? আমি আমারই চিনতে পারলেন না, আমি আপনার বোন ললিতার সাথে একসাথে পড়ালেখা করি। পড়ালেখা নাই তুমি একসাথে কইলে, তে তোমার দাওয়াত দিল কিটা? ওই দাওয়াত দিই নাই, ওই ওই এই মাত্রই দিত নে। হ্যাঁ গো, তোমার কি দাওয়াত দিত নে? কে আপনার বোন ললিতা দাওয়াত দিত নে? কে? আমার বোন ললিতা দাওয়াত দিবি কে? আপনার বোন আমার পছন্দ করে আর আমি আপনার বোনের ভালোবাসি। ওরে যাইরো, তুই হনেই দাঁড়া, তুই হনেই দাঁড়া। ও আবুল ভাই, বসে আপনি কি করতেছেন? মুখে শুকো কুঞ্চির মতো হয়ে গেছে। ও কিদারে বন্ধুর ছোট ভাই টুকুর না কি রে, মুখ হয়তো শুকোতে পারে, রোজা রয়েছি তো। তুই কোনে যাচ্ছিস মনে? ওই আমার মেয়ে ভাই আজকে মসজিদে ইফতার দিবি, তে আমি বলে ক্ষীর আর পানি দিতে পারবো না রে, তাই আমার রাগ করেছে, আমি চলে যাচ্ছি। তুই পাগল ছাগল মানুষ কিসের ভিতর কি কয়? কুদ্দুস বন্ধু আমার মসজিদে ইফতার দেবি, আমার তাই দাওয়াত দিল না, এটা হয় নাকি? আর কারুর দাওয়াত দিবি না নে, মুসল্লিরেও না আর তোমারও না, খালি মসজিদে যারা নামাজ পড়ে তারে দাওয়াত দিবি নি। এখন আমি চলে গেলাম। বাবা 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 বাবা, শালার ন্যাংটা কালের তে লুঙ্গি পরা পর্যন্ত একসাথে বেড়াইছি, আমার দিল না দাওয়াত। রোজামুখী বক্তব্য পারতেছি না, শালার জেনে পাবো সেনে খেঁচা বেচা করে কামড়াতে যা হয় হোক। শালার না ঠাপায় আজকে আমার দম নাই, না ঠাপা আমি ইফতারও করতেছি না। কুদ্দুস, কুদ্দুস রে বেরিয়ে আয় বাড়িতে, তোর সাথে খেলা হবে। ও আবুল, তোর আবার কিসি দাবড়াইলো? বাড়ির পাড়ায় খেতে এসেছে সামেসি করতেছিস কে? ও ভুদাই, শুনলাম মসজিদে ইফতারে দেখছো, তা আমার কে দাওয়াত কালকে দিবা না হে? ও
বাবুল, তুই আমার ভুল বুঝতেছিস। আমি তো দাওয়াত দিতে চাইছিলাম, আর আমি মনে মনে তোরই খুঁজতেছিলাম, আর তোর দেখা পেয়ে গেলাম। তুই শালা কত বড় ধোকা। তুমি কি আমার মাগরিবের দাওয়াত ইশারা রক্তই দিতে নে? শালা তুমি তাই গো আসো তোমার ধাপিয়ে নিয়ে আজকে। ও নো। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আরে তবে আর বলছি কি? হ্যাঁ? ইফতারি দাওয়াত দিই নাই বলে এই শালা আমার এইরকম ভাবে থামাইলো। শালা রোজা নাই 2-4 দিন পর পর থাকে, দাওয়াত তো দিবি। শালা ধাপ দিছে বুঝবেন ইফতারের পরে।